পাই নেটওয়ার্কে আমরা যারা এখন কাজ করতেছি আমাদের কিন্তু বিগ একটা প্রবলেম হয়ে গিয়েছে যে টেন্টেটিভ কেওয়াইসি কিভাবে সলভ করব। অর্থাৎ যাদের টেন্টেটিভ কেওয়াইসি চলে এসেছে আমরা কি সাবমিট করে আমাদের সেই টেন্টেটিভ কেওয়াইসিটা সলভ করব, এবং কি আমাদের অ্যাপ্লিকেশনে এরকম একটা লেখা চলে আসছে যে ডেডলাইন টু মাইগ্রেট ইউর পাই। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনে এটার মানে কি, অর্থাৎ এই সময় একটা সময় দিয়ে দিয়েছে যে 184 দিন। এই 184 দিনের ভিতরে ডেডলাইন টু মাইগ্রেট ইউর পাই, আমাদের কয়েনগুলো মাইগ্রেট করতে হলে এই 184 দিনের ভিতরে করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব এবং কি টেন্টেটিভ কেওয়াইসি সলভ কিভাবে করব, দুইটার বিষয় আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমার কেমন জানি মনে হচ্ছে এই দুইটা বিষয় সিমিলারই, একই কাজ, আর কোনো কিছুই না। তাহলে প্রথমে কথা বলবো যে টেন্টেটিভ কেওয়াইসিটা সলভ করার জন্য আমাদের কি কাজ করতে হবে। আমি মনে করি টেন্টেটিভ কেওয়াইসি যদি আপনারা সলভ করেন তাহলে কিন্তু আমাদের হয়তোবা এই যে ডেডলাইন তারা দিয়ে দিয়েছে হয়তোবা এটাও আমাদের সলভ হয়ে যেতে পারে। তাহলে টেন্টেটিভ কেওয়াইসি সলভ করার জন্য আমাদের কী করতে হবে, ভিডিওটা স্কিপ করে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেইলি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে ডেডলাইন, মাইগ্রেট টু মেইননেট এবং কি কেওয়াইসি, টেন্টেটিভ কেওয়াইসি দুইটা একই বিষয়। এটা কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন তারা বলেছে যে ডেডলাইন টু কমপ্লিট ইউর কেওয়াইসি 55 ডেজ, অর্থাৎ একটা সময় দিয়ে দিয়েছে। এটা কিন্তু একই কথা তারা বলেছে, হয়তো বা এটা করলে আমাদের ওই দুইটা কাজই কিন্তু হয়ে যাবে। তাহলে এই কাজটা করার জন্য টেন্টেটিভ কেওয়াইসি যাদের এখন পর্যন্ত হয় নাই তাহলে আমাদের কি করতে হবে এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এটা দেখার জন্য সরাসরি চলে যাব আমি আমার গ্যালারিতে, যেখানে একটা পিক রয়েছে সেই পিকটা কিন্তু আমাদেরকে আনতে হবে, তা না হলে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারবো না। দেখতেই পাচ্ছেন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনে আমরা কিন্তু চলে আসছি। এখানে 3টা স্টেপ থাকে, সেই 3টা স্টেপ কী আমি আপনাদেরকে সেটাও বলে দিব। প্রথম স্টেপ হতে পারে আপনাদেরকে এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন এবং কি প্রথম কেওয়াইসিটা করেছিলেন সেই এনআইডি কার্ড ব্যবহার করতে হবে। এবং কি দ্বিতীয়ত হয়তো আপনাদের ফেসের কিছু ভেরিফিকেশন নেবে, যে কোনো একটা সাইড অ্যাঙ্গেল হিসেবে আমাদের কী নেবে, আমাদের ফেস ভেরিফিকেশনটি নেবে। আরেকটা হয়তো বা একটা বেসিক ইনফরমেশন, সেগুলো আপনাদেরকে নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমাদের বেসিক ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে। যদি আপনারা এরকম দেন তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের কেওয়াইসিটা কিন্তু সলভ হবে না। অবশ্যই আপনারা যে 3টা বিষয় চাইবে সেটা কিন্তু আপনারা পাই ব্রাউজারে গিয়ে কেওয়াইসিতে গিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে, অন্যথায় আপনারা কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালোভাবে দেখে বুঝে কাজগুলো করবেন, তা না হলে কিন্তু আমাদের কেওয়াইসিটাও হবে না। এবং কি তারা যে ডেডলাইন তারা দিয়ে দিয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে, যে মাইগ্রেশন পাই অর্থাৎ আমাদের পাইগুলো মাইগ্রেট করার জন্য একটা সময় দিয়েছে, তাহলে কিন্তু সেটা আমাদেরকে হবে না। আমি মনে করি যদি আমাদের এটা সাকসেসফুল হয়ে যায়, এই আইডেন্টি ভেরিফিকেশন যদি ভেরিফাই হয়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের সেই যে অ্যাপ্লিকেশনে একটা লেখা দিয়েছে ডেডলাইন টু মাইগ্রেট ইউর পাই, আশা করি এটাও আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে। আমি মনে করি দুইটা বিষয় সিমিলার, কেননা সেখানে ক্লিক করার পর আমি তেমন কোনো কিছুই পাইনি। আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে টেন্টেটিভ কেওয়াইসিটা সলভ এবং কি আমাদের অ্যাপ্লিকেশনে যে একটা লেখা আছে মাইগ্রেট টু পাই, আশা করা যাচ্ছে যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই গুগলে ট্রান্সলেট করে বুঝে নেবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের এই আপডেটটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।